নমস্কার, প্রত্যেককে আবার স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি। আজকে যে ব্লগটার কথা বলবো পুরো সম্পূর্ণ আর একটা নতুন ভিডিও। শ্বেত শুভ্র শঙ্খ। শঙ্খ বাড়িতে রাখলে কি হয় এবং না রাখলেই বা কি হয়, রাখার নিয়ম ভুল হলে কি হয়, এই সমস্ত বিস্তারিত শঙ্খের আলোচনা করব। শঙ্খ দু রকমের হয়। এমন একটা পবিত্র জিনিস, প্রত্যেক সনাতন হিন্দু ধর্মে এই শঙ্খ রয়েছে। এমন কোনো হিন্দু ধর্ম নেই যে শঙ্খ নেই। আর সেই শঙ্খ যদি হিন্দু বাড়িতে না থাকে, তাদের বাড়িতে নেগেটিভ এনার্জিতে ভরে ওঠে। সকাল সন্ধে প্রত্যেক হিন্দু বাড়িতে শঙ্খ বাজিয়ে থাকে। আজকাল আধুনিক বাড়িতে হয়তো শঙ্খ নাও বাজিয়ে থাকে, কিন্তু এটা যদি না বাজাও গৃহের ক্ষতি হবেই হবে, বুঝতে পারবে না কিভাবে ক্ষতি হচ্ছে। শঙ্খ দু রকমের হয়। একটা শঙ্খ, খুব ভালো করে মাথায় রাখো, শঙ্খ এবং শঙ্খিনী। আমরা বাড়িতে যে শঙ্খটা বাজাই সেটা কিন্তু মাথায় রাখবে বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠানে, পূজা কার্যের অনুষ্ঠানে, শুভ সময়ে, বজ্রপাত যখন হয় তখন আমরা এই শঙ্খটা বাজাই। সেই শঙ্খটা হলো পুরুষ শঙ্খ। পুরুষ শঙ্খ সব সময় ঠাকুরের সিংহাসনে সাধারণত রেখে থাকো। এবার যখন রাখবে তখন একটা খেয়াল রাখতে হবে, অবশ্যই হলুদ কাপড়ের উপরে সেই যে বাজানোর শঙ্খ, বামাবর্তী বা বাজানোর শঙ্খ, দেবতার দিকে ওই সরু মুখটা করে রাখতে হবে। শঙ্খের ভিতরে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, লক্ষ্মী, গঙ্গা দেবী, এই শঙ্খের মধ্যে অনেক দেবতার বাস। তাই শঙ্খকে পুজো করতে হয়। সোমবার পুজো করলে খুব ভালো হয়। ভালো করে দুধ গঙ্গা জল দিয়ে ধুয়ে পুজো করতে হয়, ফুল দিয়ে, বেলপাতা দিয়ে শঙ্খকে পুজো করতে হয়। শঙ্খ স্বয়ং নারায়ণের হাতে রয়েছে, স্বয়ং লক্ষ্মীর হাত ধরে এই শঙ্খ উঠেছে। আর যে শঙ্খ, শঙ্খিনীর কথা বলছে, কাঁটা কাঁটা অতিরিক্ত ঢেউ, অনেক কাঁটা যুক্ত এবং হালকা পিঙ্কিশ ভাব, এই শঙ্খিনী যদি বাড়িতে রাখো, বাড়িতে নেগেটিভ এনার্জি প্রচুর প্রবেশ করবে, কিন্তু কখনো সেই বাড়ির ভালো হবে না, সব সময় খারাপ হবে। কারণ এটা অনেক সময় সৌন্দর্য লাগে শঙ্খিনী শঙ্খকে দেখতে। কি করে অনেকে বাড়িতে নিয়ে এসে যদি ঠাকুরের সামনে রাখো, এটা খুব খারাপ, অমঙ্গল। এটাই বলবো, শঙ্খিনী আনতে পারো সৌন্দর্যের জন্য, অন্য জায়গায় শো করে রাখতে পারো। পুজোর সময় কিন্তু পুজোর জায়গায় কিন্তু শঙ্খটা, ওই শঙ্খিনীকে রাখবে না। শঙ্খ যখনই কিনবে, দুটো শঙ্খ কিনবে, একটা জল শঙ্খ, একটা বাজানো শঙ্খ। দুটো শঙ্খ একসঙ্গে কেনো। শঙ্খ যেটা আমরা বাজাচ্ছি, বামাবর্তী শঙ্খ, ও বাঁ দিকে গর্ত থাকে এরম করে ধরলে, আর দক্ষিণাবর্ত শঙ্খ সেটা সাধারণত ডান দিকে গর্ত থাকে, ছুঁচালো মুখটা দেবগৃহে থাকবে, আর বামাবর্তী শঙ্খের আবার মুখটা দেবতার দিকে থাকবে। তাহলে কিভাবে রাখবে সেটাও বললাম। শঙ্খ আর জল শঙ্খ একটা স্ট্যান্ডের উপরে, যে কোনো শঙ্খ একটা স্ট্যান্ডের উপরে একটা সাদা কাপড়ের উপর বসিয়ে রাখবে, তাতে জল পরিপূর্ণ করে, জল যখন দেবে ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্র 3 বার বলে জল দেবে, আতপ চাল দেবে, ফুল দিয়েও পূজা করবে। বামাবর্ত শঙ্খে জল দেওয়ার দরকার নেই, ফুল টুল দেবে, কিন্তু বাজানোর পর খুব ভালো করে পুরো শঙ্খটা
ধুয়ে রাখবে। শঙ্খ যখন বাজার থেকে কিনে আনবে তখন কিন্তু কখনো এসেই সোজাসুজি মানে বাজাবে না। পুজো করে ভালো করে মানে পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে তারপরে পূজার আসনে বসাও। যেখানে যাদের বাড়িতে জলশঙ্খ নেই তারা কি করে, অনেক সময় ব্রাহ্মণরা ওই বামাবর্ত শঙ্খ দিয়েই পুজো মানে ধুয়ে জল দিয়ে আরতি করে। এটা কিন্তু যে বাড়িতে করছে ঘোর অমঙ্গল, মঙ্গলের জায়গায় অমঙ্গল। যেই শঙ্খ বাজানো হয় সেই শঙ্খ দিয়ে কখনো কিন্তু আরতি করবে না, ওটা উচ্ছিষ্ট হয়ে গেছে, এঁটো হয়ে গেছে। ওই শঙ্খ দিয়ে যেন ভুলেও মানে দক্ষিণাবর্ত শঙ্খ যদি না থাকে তাহলেও ওই শঙ্খ দিয়ে কিন্তু কখনো আরতি করবে না। দক্ষিণাবর্ত শঙ্খ জলে সবসময় পূর্ণ করে রাখবে। অনেক ব্যবসা ক্ষেত্রে, দোকানে, বাড়িতে এটা একটা ভীষণভাবে টোটকা। যেখানে ঠাকুর ভগবান থাকে সেইখানে যদি এই জলশঙ্খ পরিপূর্ণ করে রেখে দাও খুব উন্নতি হবে। এবং ওই জলটা ঠিক 12 ঘন্টার পর ওই জলটা সারা ঘরে ওই জলটা ছিটিয়ে দেবে। এইটা মাথায় রাখবে। দক্ষিণাবর্ত বা জলশঙ্খের জল কিন্তু ওই জলটা যদি সারা বাড়িতে ছড়িয়ে দাও তাহলে সর্বতীর্থের সমান বলা হয় শঙ্খকে। তাহলে শঙ্খের জলটা যদি তুমি ছেটাও তোমার গৃহে সর্বতীর্থের জল কিন্তু পৌঁছে গেল, তোমাকে তীর্থে গিয়ে সেই জল আনতে হলো না। সমস্ত কিছু কিন্তু উপায় আছে, এই উপায়গুলো জানাটাই হচ্ছে একটা গুরুত্বপূর্ণ কাজ। তাই শঙ্খের জল পরিপূর্ণ করে রাখবে অবশ্যই। ওই দক্ষিণাবর্ত শঙ্খ খুবই শুভ, সবসময় পরিপূর্ণ করে রাখবে। আবার যখন 12 ঘন্টা পর ওই জল সব জায়গায় ছিটিয়ে দেবে, ঘরের আলমারিতে, ব্যবসার স্থানে, সারা বাড়িতে কোনায় কোনায় ছিটিয়ে দাও। তোমার ঘরে সমস্ত তীর্থে, যেখানে যেখানে তীর্থে জল এনে বাড়িতে রাখো সেই তীর্থের জল কিন্তু তোমার সারা ঘরে ছড়ানো হলো। এর ফলে তোমার গৃহে সুখ, শান্তি, উন্নতি সর্বদা বজায় থাকবে। কোনো রকম অশান্তি, নেগেটিভ এনার্জি, দুঃখ, কষ্ট তোমার গৃহে থাকবে না। শঙ্খের জলের এতটাই শক্তি। আবার ওই শঙ্খের জলটাকে কিন্তু পরিপূর্ণ করে রাখো। যখনই পরিপূর্ণ করবে ওই মন্ত্রটা বলে পরিপূর্ণ করো, ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। অন্তত 3 বার বলবে, বলে জলটা ঢালবে। এই জল খুবই মানে উপকারী জল। যারা জানো না তারা জেনে নাও, তাদের গৃহের মঙ্গল হবে। এই জল যদি প্রতিদিন সব জায়গায় প্রতিদিন ছেটাও এই জলটা। সমস্ত দেব দেবী এই শঙ্খের মধ্যে বাস করে। লক্ষ্মী, সরস্বতী, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এই সব মানে শঙ্খের মধ্যে বাস করে। তাহলে বাজানো শঙ্খ আমরা যেখানটা দিয়ে বাজাই সেই মুখটা রাখবে ঠাকুরের দিকে, বামাবর্তী শঙ্খের মুখটা ঠাকুরের দিকে রাখবে, ছুঁচানোটা নিজের দিকে রাখবে। আর দক্ষিণাবর্ত শঙ্খের ছুঁচালো দিকটা ঠাকুরের দিকে রাখবে আর মুখটা নিজের দিকে রাখবে। এইভাবে কিন্তু শঙ্খ রাখবে, মাথায় রাখবে। আর এই যে শিবের কাছে কিন্তু কখনো শঙ্খ রাখবে না। শঙ্খ শিবের কাছে রাখলে জানো এটা একটা ঘটনা আছে, একদম শঙ্খের সঙ্গে শিবের ভীষণভাবে আদায় কাঁচকলা। তাই কখনো যেন ঝঙ্কের জল আবার শিব ঠাকুরের কাছে না পড়ে, তাহলে কিন্তু ঘোর অমঙ্গল হবে। খুব সাবধান সেই দিকে। আর শিব ঠাকুর ওপরে রাখবে, শঙ্খকে নিচে রাখবে, শঙ্খকে কিন্তু শিব ঠাকুরের ওপরে রাখবে না। শঙ্খের মধ্যে সবসময় বলবো স্বয়ং মা গঙ্গাও শঙ্খের মধ্যে বিরাজ করছে, মা লক্ষ্মী বিরাজ করছে। শঙ্খ খুব সুন্দর করে মাটিতে কখনো রাখবে না। ভাঙা ফাটা শঙ্খ বাড়িতে রাখবে না। সব সময় শঙ্খ বাজালে ধুয়ে
তারপরে বাজাবে শঙ্খিনী। বাড়িতে ভুলেও রাখবে না। শঙ্খী প্রচুর নেগেটিভ এনার্জি বহন করে। এই শঙ্খী যখনই মন্দিরের দরজা খুলবে, শঙ্খ ধ্বনি দিয়ে তারপরে মন্দির খুলবে। আর শঙ্খ যদি বাইরে না থাকে, মন্দির খুলে শঙ্খ বাজিয়ে তারপরে পুজো শুরু করো। ব্রহ্ম মুহূর্তে শঙ্খ বাজিয়ে যদি মানে ঠাকুরকে জাগাতে পারো আরও শুভ। তাই পূজা কার্য শঙ্খ ছাড়া তো হয় না। আহ্নিক নাম ধ্যান সমস্ত অসম্পূর্ণ হয়ে যাবে যদি শঙ্খ ধ্বনি না বাজানো হয়। এই শঙ্খ আবার বৈজ্ঞানিক ব্যাখ্যাও বলছে, এই শঙ্খ ধ্বনি করলে হার্ট ভালো হয়ে থাকে। নিয়মিত শঙ্খ বাজালে তার হার্ট কিন্তু ভালো থাকে, ডাক্তাররা এটা বলছে। শঙ্খ যত বাজাবে তখন শরীরও তত ভালো হবে। তবে শঙ্খ বাজানে সযত্নে বারবারই রাখো, যেভাবে রাখতে বললাম। শিবলিঙ্গ যখন উঁচুতে থাকবে তার একটু নিচে শঙ্খটাকে রাখো, আর দক্ষিণাবর্ত শঙ্খ একটু নিচে রাখো। আশা করছি শঙ্খ তত্ত্বটা বুঝতে পেরেছ। শঙ্খ কিন্তু একবার নিষেধ করব, ভালোভাবে মাথায় রাখো। 3 বারের বেশি শঙ্খকে বাজাবে না। 4 বার বাজালে আসরিক শক্তিকে বাড়িতে আমন্ত্রণ করা হয়। আসরিক শক্তি বাড়িতে ঢুকলে ঘোর অমঙ্গল। তাই শঙ্খ কিন্তু ভুলেও 3 বারের বেশি বাজাবে না। তাহলে খুব ভালোভাবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। যেগুলো নিষেধ সেগুলো ভালো করে খেয়াল রাখো, এবং এগুলো যেন ভুলেও না বাড়িতে হয় এই কাজগুলো। তাহলে কিন্তু বাড়ির শঙ্খ বাজানোতে ভালো হওয়ার জায়গায় খারাপ হবে গৃহে। শঙ্খের অনেক 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 উপকার আছে। শঙ্খ ধ্বনি তো জানো যে কোনো শুভ অনুষ্ঠানেই শঙ্খ বাজানো হয়। তাই যাদের বাড়িতে এখনো শঙ্খ নেই তারা অবশ্যই শঙ্খ বাড়িতে এনে সুন্দর করে প্রতিষ্ঠা করে ভালো করে আসনে বসাও। আজকের মতো বিদায়। যদি ভালো লাগে জয় শঙ্খের জয় এই কমেন্টটা অন্তত করো।